আমি নির্মাল্য। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা একটু মন দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকের জীবনে এই সিচুয়েশনটা আসে। কোন সিচুয়েশনের কথা বলছি না, প্রত্যেকে তার জীবনে মনে করে যে আমার একটা বড় স্বপ্ন হচ্ছে একটা ড্রিম হাউস, একটা বড় ফ্ল্যাট বা একটা বাড়ি, যাই হোক না কেন প্রত্যেকের জীবনে তারা সেটা আশা করে থাকেন। এবং সেটাকে, সেই ড্রিম হোমটাকে বা আপনার এই ফ্ল্যাটটা আপনি কিভাবে কিনলে আপনার সুবিধা হবে বা আপনি কিভাবে প্ল্যান করবেন আপনার স্বপ্নের বাড়ি, সেইটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব। এবং আপনারা দেখবেন, বিবেচনা করবেন, তারপর ডিসিশন নেবেন। কারণ আমি দুটো সিনারিও আজকে তুলে ধরবো। কোন কোন সিনারিও? আপনি সাপোজ জব করছেন, এই জব করতে করতে বা আপনি বিজনেস করছেন, তো আপনি কি করবেন? আগে হোম লোন নেবেন, দিয়ে বাড়ি কিনবেন, না ইনভেস্ট করে তারপরে বাড়ি কিনবেন? তো দুটো সিনারিও আমি ব্যাখ্যা করব। প্রথম সিনারিও যেটা হবে যে আপনি আপনার যে হোম লোন, সেই হোম লোনটা নিচ্ছেন এবং বাড়ি ক্রয় করছেন। তারপরে দেখাবো যে বাড়ি ক্রয় না করে আপনি কিভাবে ইনভেস্ট করে পরে বাড়ি ক্রয় করবেন। আজ আমি যেটা দেখাচ্ছি, মনে করুন আপনি ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন নিচ্ছেন। অ্যামাউন্ট প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কিন্তু আমি একটা অ্যামাউন্ট ধরে রেখেছি যেখানে বলছি, যেখানে 30 লাখ টাকা যদি টোটাল লোন হয়, লোন অ্যামাউন্টটা হচ্ছে 30 লাখ। 30 লাখ হচ্ছে লোন অ্যামাউন্ট। এবার আপনি এই 30 লাখ লোনটা আপনি নিলেন, তার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যদি 20 বছর, আপনার লোনের টার্মটা যদি 20 ইয়ার্স হয়, লোনের টার্ম হচ্ছে 20 ইয়ার্স, লোন অ্যামাউন্ট হচ্ছে 30 লাখ। এবার তাতে আপনাকে ইএমআই দিতে হবে প্রত্যেক মান্থে। ইএমআই লাগবে, আমি ধরে রাখছি 9% করে 27,000 টাকা প্রত্যেক মাসে আপনাকে ইএমআই দিতে হবে। তার মানে আপনার লোন অ্যামাউন্ট হয়ে গেল 30 লাখ, লোন টার্ম হয়ে গেল 20 ইয়ার্স এবং ইএমআই হয়ে যাচ্ছে 27,000 টাকা প্রত্যেক মাসে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রত্যেক মাসে 27,000 টাকা করে ইএমআই দেবেন এবং আপনার 30 লাখ টাকা লোন হবে এবং আপনার বাড়ি আপনি ডে 1 থেকে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার এই হোমটাকে বা যে লোনটা আপনি নিয়েছেন সেটাকে আপনি ফ্রি কিভাবে করবেন? সেক্ষেত্রে আমি একটা উপায় বলে দিচ্ছি। এই অ্যামাউন্টটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে। কেউ 30 লাখ নেবে, কেউ 40 লাখ নেবে, কেউ 50 লাখ বা তার থেকেও বেশি, বা কেউ 20 লাখ টাকাও লোন নিতে পারে, বা 15 লাখ বা 10 লাখ, যা ইচ্ছা হতে পারে। মাথায় রাখতে হবে আপনার যে লোন অ্যামাউন্ট যেটা রয়েছে, এই অ্যামাউন্টটা এবং এই ইএমআইটা, এই দুটো কথা মাথায় রাখতে হবে। আপনার লোনটাকে আপনি ফ্রি করতে গেলে কি করবেন না, এই যে অ্যামাউন্টটা আপনি 27,000 টাকা ইএমআই দিচ্ছেন, আপনাকে কিছু করতে হবে না। সিম্পল 7,000 টাকা ইএমআই দিন, নতুন বাড়ি নিয়ে নিন, সঙ্গে আপনাকে প্রত্যেক মাসে এসআইপি করুন। এই যে 27,000 টাকা আছে তার 18% মতন আপনাকে ইএমআই করতে হবে। মানে আপনি লোন ইএমআইটা সেই অ্যামাউন্টটাই ধরবেন, তার উপর যেন আপনি 18% এর এসআইপি করতে পারেন। এমন লোন নেবেন না যে আপনি ইএমআইটা দেওয়ার পরে আপনার কাছে কোনো টাকা থাকছে না, সেরকম অ্যামাউন্টের কিন্তু লোন নেবেন না। আপনাকে মাথায় রাখতে হবে আপনার যা অ্যামাউন্টই হোক না কেন, মনে করুন 30,000 টাকা আপনার ইএমআই, সেক্ষেত্রে আপনাকে তার 18% মানে 5400, 5,400 টাকা কিন্তু আপনার যেন এক্সট্রা থাকে আপনার এসআইপি করার জন্য, আপনার লোনকে ফ্রি করার জন্য। কিভাবে ফ্রি করবেন বলে দিচ্ছি। 30 লাখ টাকা লোন নিয়েছেন, যখন 20 বছর ধরে আপনি লোনটা শোধ করতে থাকবেন 7,000 টাকা করে, আপনাকে প্রায় 64 লাখ টাকা কিন্তু আপনাকে দিতে হবে, ব্যাংকে জমা করতে হবে। এই 20 বছর ধরে যদি আপনার লোনটা চলতে থাকে, তখন আপনি কি করবেন? এই ইএমআই 7,000 টাকা দিচ্ছেন, তার 18% কি করবেন? আপনি এসআইপি করে দেবেন। এসআইপি করলে মিনিমাম প্রায় এটা 5,000 টাকার মতন, আমি কথাই বলছি 5,000 টাকার মতন আসছে। তো এসআইপি যদি 5,000 টাকা করে আপনি করেন, তবে আপনার 20 ইয়ার্সে এটা 20 বছর ধরে চললো, আপনার লোনটাও 20 বছর চললো, আপনার এই এসআইপিটাও 20 বছর ধরে চললো, কোনো অ্যামাউন্টে চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। সেক্ষেত্রে আফটার 20 ইয়ার্স আপনার এই এসআইপি যে অ্যামাউন্টটা, এটা প্রায় 64 লাখ চলে আসবে। তার মানে এখানে জিনিসটা কি দাঁড়ালো? আপনি প্রথম ডে 1 থেকে পেয়ে গেলেন বাড়িটা, আপনি আপনার নতুন বাড়িতে থাকলেন,
আপনার ফ্যামিলি সবকিছু নতুন ফ্ল্যাটে থাকলেন বা বাড়িতে থাকলেন, সেক্ষেত্রে আপনি 27,000 টাকা করে ইএমআই দিলেন, তার 18% মানে 5,000 টাকা মতন আপনি এসআইপি করে দিলেন, তাতে আপনার চলে এলো 64 লাখ টাকা। তাতে কি দাঁড়ালো, আপনি ব্যাংকে টোটাল লোন দিয়েছিলেন কত, 64 লাখ 20 বছরে, এবং 20 বছর পরে আপনার হাতেও কিন্তু 64 লাখ 64 লাখ কিন্তু থাকছে। তার মানে কি দাঁড়ালো, আপনার পুরো লোনটাই কিন্তু ফ্রি হয়ে গেল। এটা গেল একটা সিনারিও। আর একটা সিনারিও আমি ব্যাখ্যা করছি। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার যে লোন অ্যামাউন্ট যেটা রয়েছে 30 লাখ টাকা, আপনি লোন নিলেন না ব্যাংক থেকে, আপনি ব্যাংক থেকে লোন নিলেন না, কারণ আপনার 30 লাখ টাকায় মনে হচ্ছে যে আমার ফ্ল্যাটটা হবে না ভালো, সেক্ষেত্রে আমাকে অনেক ভালো ফ্ল্যাট নেব, অনেক দামি ফ্ল্যাট নেব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে কত বছর, 20 বছর ওয়েট করতে হবে। 20 বছর পরে আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাট বা স্বপ্নের বাড়ি সেটা আপনি বানাতে পারবেন। কিভাবে, তার ক্যালকুলেশনটা আমি এবার করে দিচ্ছি। এখানে আপনাকে কিছু করতে হবে না, সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার লোন নেওয়ার ছিল 30 লাখ টাকা, কথাই বলছি, আপনি 30 লাখ টাকা, এই যে 30 লাখ টাকা আপনি কি করলেন, লোন নিলেন না, কিন্তু মনে করুন আপনি 30 লাখ টাকার লোন নিয়েছেন, তার জন্য আপনাকে ইএমআই দিতে হবে 20 ইয়ার্স এর জন্য, আপনাকে সেই 27,000 টাকা করে আপনাকে কিন্তু ইএমআই দিতে হবে। ইএমআই কিন্তু সেই 27,000 করে আপনাকে দিতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করলেন, আপনি 1 টাকাও ইএমআই না দিয়ে আপনি সেই 27,000 টাকার কিন্তু এসআইপি করে দিলেন। এই 27,000 টাকার কিন্তু এসআইপি করে দিলেন, এবং 20 বছর লোনের টার্ম, তার মানে 20 বছর ধরে আপনার এই এসআইপিটা 20 ইয়ার্স 20 বছর ধরে চলতে থাকলো। আপনার এই 27,000 টাকা যেটা ইএমআই দিতে হতো, সেই 27,000 টাকাটা আপনি কি করলেন, এসআইপি করে দিলেন। তাতে 20 বছর ধরে আপনার চললো, আপনার লোনও 20 বছর ধরে চলতো, তো এসআইপিটাও 20 বছর ধরে চলবে। এবার এই 20 বছর ধরে আপনি যদি কোনো অ্যামাউন্টে চেঞ্জেস না করেন, তাতেও আপনার এই 27,000টা প্রায় 3,58,00,000 পৌঁছে যাবে। 3,58,00,000 হয়ে যাবে আফটার 20 ইয়ার্স। তো তখন আপনি 20 ইয়ার্স পরে এই 3,58,00,000 দিয়ে আপনি কিন্তু ফ্ল্যাট নিতে পারেন, বাড়ি কিনতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। কিন্তু প্রথম কেসটাতে কি ছিল, আপনি প্রথম দিন থেকে কিন্তু ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন বা আপনার স্বপ্নের বাড়ি পেয়ে যাচ্ছেন। এর ক্ষেত্রে কি হবে, আপনার স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাট পেতে আপনাকে সময় দিতে হবে 20 বছর। 20 বছর ধরে আপনাকে ওয়েট করতে হবে, এবং 20 বছর পরে আপনার হাতে কিন্তু অ্যামাউন্ট চলে আসবে 3,58,00,000। তখন আপনি তখনকার সময় 20 বছর পরে সেই 3,58,00,000 দিয়ে আপনি ফ্ল্যাট নিতে পারেন, বাড়ি করতে পারেন, আপনার স্বপ্নের মহল তৈরি করতে পারেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। তো এই হচ্ছে প্ল্যান। দুটো প্ল্যান আমি ব্যাখ্যা করলাম, একটাতে আপনি ডে 1 থেকে বাড়ি নিয়ে নিলেন, আরেকটাতে 20 বছর পর বাড়ি নিলেন। আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন, এবং দেখবেন কিভাবে প্ল্যানিং করা যায়। এবং যদি কিছু জানতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আরো ডিটেলসে এটা নিয়ে ব্যাখ্যা করে দেবো। ধন্যবাদ।